আলাইকুম গাইস। এবার পাইলটের নাম হচ্ছে ইহাদ হোসেন। সে পুরাতন, মোটামুটি শেষ পর্যায়ে সেও মুজাহিদের মতো। যদি সময় নষ্ট না করে সে নিয়মিত ট্রায়ালে আসতো, তাইলে তো দিনে বের হয়ে যেত। তো সে সময় মতো আসতে পারে না, অনেক গ্যাপ পড়ে যায়, সেই জন্য এখন পর্যন্ত আমাদের সাথে আছে। তো এখন আমরা বাইক পার হয়ে আমরা গ্যাস পাম্পে ঢুকবো। সে গ্যাস পাম্পে পার্কিংয়ের কাজটা সে করবে, সেটা আপনাদেরকে দেখাবো। সামনে একটা বড় অটো আছে সিএনজির সামনে, এটাকে ওভারটেক করার চেষ্টা করছে, দরকার নাই আমি মনে করি, কারণ আমরা সামনে সিএনজি পাম্পে ঢুকে যাব। সে তার রাস্তায় সে যাক, আর আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থল সিএনজি স্টেশনে যাব। তো যেটা বলতেছিলাম, তো সেও মোটামুটি ভালো, তার পারফরমেন্স ভালো। সে এমনিতে রোডে অন্য একটা গাড়ি চালায় 3 চাকার। তো তার আইডিয়া মোটামুটি অনেক অন্যদের চেয়ে ভালো থাকার কথা, এবং ভালোই। তো সে যদি রীতিমতো আসতো, তাহলে এতদিনে সে কমপ্লিট হয়ে যেত। তো সে ঘুমের মধ্যে পারদর্শী বেশি, তাকে ঘুম থেকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসতে হয়। এখন আমরা পাম্পে ঢুকতেছি। আপনারা ইহাদ হোসেন সিএনজি পাম্পে ঢুকাবে, আপনারা দেখুন। আস্তে, এত গতি কেন? এই গ্যাপটা দিয়ে ঢোক। না ঢুকলে দাঁড়াইবা, ঢুকলে দাঁড়াও, উনি শেষ করো। দর্শক, আমরা চলে আসছি মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনে। এই তোর নাম সুস্করে এই গ্যাপটা দিয়া সামনে নিয়ে দাঁড়াও, ঘুরাও আরো, হ্যাঁ সোজা যাও, আরো যাও, একটু যাও না, ব্যাস। চাবি দিয়ে বন্ধ করো, নিউট্রাল করতে হবে না। এদিকে হ্যাঁ, বনারটা আলগিয়ে দাও, বনারের সুইচটা টান দাও। আমরা গ্যাসের জন্য চলে আসছি। সে কত নাম্বার পাইছে, আমি তাকে 10-এ 8 দিলাম। আপনারা কত দিবেন জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।